নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুব একটা বেশি ভালো নেই, সকালবেলা থেকে মন টন খুব একটা বেশি ভালো নেই, মানে শরীরটা কেমন যেন নাক বানিয়েছে। তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে পূজা বেল দিয়ে ভিডিওটা শেয়ার করি আর আপনাদেরকেও একটু দেখাই। তো অনেক দিন হয় আমার আরাধ্য দেবতারে ভিডিও করি না। তো এই যে দেখেন, বৃষ্টির কারণে আমার ঠাকুরটা মানে প্রতিদিনই পূজা দিই, কিন্তু এই যে এই কেমন যেন একটু কালারটা হয়ে গেছে সাদা সাদা, মানে যেটা আমরা আমাকে ভাষায় কই ফাকন্দে পড়ছে, মানে যে সাদা সাদা উপরে। তো একটু ঠাকুরটা মুইসা টুইসে একটু তেল দিয়ে নিই। তো ততক্ষণে আপনাদের সাথে কথা শেয়ার করি। সান্দান করে ফুল টুল তুলে নিছি, আমার গাছে সাদা ফুল আছে, কাঠমালতি সব তুলে নিছি। তা আসলে সব দিন তো একরকম যায় না মানুষের। তো সবসময় ভিডিও করি মনে করেন যে আমরা সবসময় হাসি খুশি থাকি। আসলে মানুষের জীবনে সব রকম হয় না, প্রতিদিন এক এক দিন এক এক রকম হয়। তো ভালো মন্দ নিয়ে হইলো মানুষের জীবন। তো আজকে কেমন জানি খুব একটা বেশি ভালো লাগবে নেই, শরীরে ওইরকম একটু এনার্জিও পাবে নেই। আসলে মনটা খারাপ। এই যে কালকে ভিডিও করতে যে এই যে হাতের আঙ্গুলে এখানে ব্যথা পেয়েছি, মানে একটু মশাল লাগছে, তো এর জন্য আর কি একটু ব্যথা ব্যথা। তারপর যে এই হাতের এইখানেও একটু ব্যথা পাইছি, কেমনি পাইছি জানি না, তা না তার জন্য না, এমনিতেই কেমন যেন একটা খারাপ নাক বানিয়েছে, খালি ভালো নাক বানিয়ে খুব একটা বেশি। তাই ভাবলাম যে দেখি পুজোটা সকাল সকাল পুজোটা দিয়ে নিয়ে খাওয়ান দাওয়ান খেয়ে তারপর দেখি একটু কেমন লাগে। তো আমার আবার এই পূজা না দিয়ে খাইতে ভালো লাগে না, পূজা না দিয়ে না খাইতে পুজো দেন লাগে, কিন্তু অন্য কেউ যদি দেয় তাও আমার মানে মনটা ভালো লাগে না। নিজে যে পর্যন্ত পূজা না দিতে পারবো ওই পর্যন্ত আর কি ভালো লাগে না। এটা একটা আমার এটা অসুখের মতো হয়ে গেছে, অসুখী কোন আর অভ্যাসী কোন যেটাই কোন ওটাই হয়েছে। তবে জানি না মানুষের আর আমার মানে ধর্ম একরকম নাকি। আমার তো কোনো কিছু ভালো না লাগলে আমি মানুষের কাছে প্রকাশ করতে খুব একটা বেশি ভালোবাসি না, কারণ ভালো লাগে না মানুষের কাছে নিজের মনের কথা কইলে মানুষ ওইটা নিয়ে মানে অন্যরকম পর্যায়ে নিয়ে যাবো গা। আমি কোনোদিন আমার কোনো কষ্টের কথা আমার মা বাবারেও কই না, জানি যে তারা অনেক কষ্ট পাইব। তো কি দরকার আছে অযথা টেনশন বাড়ানোর, কোনো দরকারই নেই। নিজে নিজেই থাকি, আর যখন কিনি ভালো না লাগে তখন এই যে আমার যে আরাধ্য দেবতা তাদের কাছে আমার দুঃখ কষ্টের কথা একটু বলি। তো একা একাই সব আপনা থেকেই একা একাই সব গুইসা যায়, মানে এটা ভগবানই আমার সব সহায় থাকে সব সময়, যার জন্য আর কি কষ্ট থাকলেও ওই কষ্টটা মানে কুলিয়ে পারি। তো যাই থাক, আমি ঠাকুর গুণের মুছে নিলাম। তো আমার এখান থেকে এই যে রাধা কৃষ্ণের যে মূর্তিটা আছে, এটা তো কাঠের মূর্তি, তো এখানে একটু তেল দিলে সুন্দর লাগে দেখতে। আর এমনিতে ওই এই যে সাদা সাদা একটা আস্তর পরে মানে বৃষ্টি হইলে, তো বৃষ্টি না হলে সমস্যা হয় না, তো দেই কয়েকদিন পর পর একটু তেল দিয়ে দিই, অনেকটাই সুন্দর দেখা যায়। তো নিজের যে এই যে মানে বাচ্চাদের যেরকম একটু যত্ন করে না মানুষে, ওই রকমই আর কি চেষ্টা করি। জানি না ভগবান কতটা গ্রহণ করে, তো মনে হয় ভালোই করে, কারণ সব সময় তো ভালোই রাখে সব দিকে, যেদিকে যাই ওই দিকেই মানে সব সময় ভালোটাই হয়। তো জানি না, তারপর তো মাঝে মাঝে তো মানুষের মন খারাপের কারণ থাকতেই পারে, এর জন্য তো আর ভগবান দায়ী না, ভগবান তো চেষ্টাই করে, কিন্তু বুঝি না। কিন্তু মাঝে মাঝে আমার মানে খুবই কষ্ট লাগে, মনে হয় আমার যদি সব থাকতো, টাকা পয়সাটা থাকতো, আমার যখন যেমন চাইতো করতাম। এই অভাবটা আমার সব সময় থাকে, যে আমার যখন যা মন চাই আমি তা করতে পারি না, শুধুমাত্র টাকা পয়সার অভাবে। তো চাই না আমি অন্যের টাকা পয়সা চাই না, কিন্তু নিজে ইনকাম করে যে খরচ করা এটা যে একটা আনন্দ, ওই জিনিসটা মানে আর কি আমার হয় না। বড় আশা নিয়ে এই যে এই ইউটিউবে কাজ করা শুরু করছিলাম,
কিন্তু সেইখানেও তেমন একটা বেশি সফলতা নেই। তারপরেও ধরে আছি, সফলতার দিকে যাইতে গেলে তো অনেক সময় লাগে, সময় ছাড়া তো হয় না। তো সেই সময়টার অপেক্ষায় আছি যে কোন সময় আমার সেই সময়টা একটু যাতে সবাই নিয়ে একটু ভালো থাকতে পারি, যেমন মা বাবার অভাব অনটন জানি ঘুচাইতে পারি, সন্তানের ইচ্ছা যেন পূরণ করতে পারি, নিজের ইচ্ছা তো আছেই। তবে সবই চাই ভগবান যেন সঠিক পথে রেখে ভালোভাবে সব কিছু করতে দেয়। তো এই আশা নিয়েই থাকি সব সময়। কিন্তু একটা খারাপ লাগে একটা জিনিসই, যে আমার যখন কষ্ট হয় ওই কষ্টের সময় আমি কাউরে নিজের পাশে পাই না, এটাই সবচেয়ে কষ্ট লাগে। যেমন ধরেন একটু মাথা ব্যথা হলেও যে কেউ আমার পাশে একটু থাকবো, এরকম পাই না। এটাই সবচেয়ে খারাপ লাগে আমার, আর কিছুই না। তবে এটা কী কারণে হয় জানি না, হয়তো যদি টাকা পয়সা থাকতো তাহলে হয়তো মানুষরে পাইতাম না, কী কারণ আমি তাও জানি না, নিজেও ভাবি না। তাই একবার কই যে কি যায়, হয়তো আমার টাকা পয়সা নেই দেখে বা আমি এরকম অসহায় মানুষ আমার পাশে থাকে না। যদি টাকা পয়সা থাকতো তাহলে মনে হয় হয়তো পাইতাম কাছে। আবার মনে হয় টাকা পয়সাও দেখি, টাকা পয়সা থাকলে কি মানুষের সুখ হয়। এক একবার এক একরকম চিন্তা করি। দেখেন ঠাকুর ডাহান কত সুন্দর হয়ে গেল। তো এই যে পূজা সারতে আছে, দেখেন প্রচুর বৃষ্টি নেমে গেল, ভিজে গেছি একেবারে। ঢাকলাম পলিথিন দিয়ে, হলে উদলিয়া দিছিলাম সকালবেলায়, ভালো দেখে উদলিয়া দিয়েছে। স্নান করবার গেছি আর একটু সময়ের মধ্যেই নেমে গেল। কি একটা অবস্থা বৃষ্টির, আর এখন আর সময় গময় নেই কোনো। তাই যে আমার মুরগিগুলো ভিজা জায়গা, জোরে বৃষ্টি এলি পাও খাড়া করে করে, মাঠ গলা উঁচা করে করে খাড়িয়ে দিছি একটাই। দেখছেন আবার রোদ্রের ঝিলিকও দেয়, আবার বৃষ্টিও। তো বৃষ্টিটা থেমে গেল, থেমে যাওয়ার পরে এই যে আকাশটা পাল্টে গেছে, অনেক সুন্দর একটা কালার আছে আকাশের। আবার এই যে দিলাম উল্টিয়ে। আসলে এখন এই কামগুলোই করতে যাই, একবার পলিথিন দিয়ে ঢাকো আর একবার উদলাও। তো এই যে আমার কাছে কিছু উরকল হয়েছে, এই যে এগুলো এখন ছিঁড়ে নেই। এই যে একটা মস্ত বড় হয়েছে, এগুলো এখন কাটি। এই যে অনেকটি বড় হয়েছে, এই যে একটা। যাই ভালো, গাছ ছিল না, ছিলাম অনেকটা সাইড দেওয়া গেছে। তো এই যে আজকে দেখি ইংরেজি কি রান্না করুন যায়। এত বড় হয়েছে তারপরেও বাড়তে হয়নি। এই যে পাতার মধ্যে ঠিকই না চলে, কিন্তু একটু কালা কালা আছে। নিজের গাছের জিনিস, এই এই গাছে কোনো, আমরা গাছে কোনো বিষও দিই না, সারও দিই না, কিছু দিই না। নিজেরা খাবো, হয়তো বিষের টাকা অনেক দরকার।
তো এই মাছ দিয়ে শুক্তো রান্না করো আজকে, এই যে ফুলকল যে পারলাম ওই ফুলকল দিয়ে। এই যে এদিকে শুক্তার সবজিটা কেটে নিয়েছি, ফুলকল, আর এখানে হলো পটল কেটে নিয়েছি। পটলগুলো আলু দিয়ে রান্না করবো আর মাছ দিয়ে। আর এদিকে যে আকাশ আবার মেঘলা করলো, আসলে খুবই কষ্ট, জীবনটা একবার শেষ করে ভালো হলো বৃষ্টিতে। তো একসাথে দুইটা কাজই তো করতে হয়, মানে তরকারিও কাটার নাকি, আবার এদিকে রান্নাবাড়িটাও চাপের দেন নাকি। তো তরকারি কেটে দেওয়া যায় যে আমার হয় না, মানে সময় কম পড়ে যায়, এই কারণে আগে এদিকে রান্নাও শুরু করে দেয়, এদিকে তরকারিও কাটি। তো এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আদা দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে লবণ একটু দিচ্ছি, হলুদের ঝাঁকি দিলাম। এই হলো আমার এই শুক্তের সব মশলাপাতি। আর শুধু নামানোর আগে একটু জিরা বাটা দিব। তো আমরা এইভাবে শুক্তো রান্না করে খাই। তো সবজি দিয়ে কষিয়ে নিয়ে তারপর হালকা একটু জল দিয়ে দিব। তো একটু ঝোল দিয়ে জাল করে নিলাম। এখন মাছগুলো দিয়ে দিব, আর সাথে দিব হলো একটু জিরের ফাঁকি। এক মিনিট মতো জাল দিয়ে একটু তারপর নামিয়ে নেব। এদিকে আবার এই তেলাপোয়া মাছগুলো মাইকে নিই। এই জায়গায় একটা এই ফেঁকাও আছে, ছোটো মোটো একটা ফেঁকাও আছে, 2 খণ্ড করছি। তার কি এগুলো মারা মাছ সব, তাই ভাবলাম যে মারা মাছই খাই, একটু টাটকা টাটকা। তো কিনে খাওয়াচ্ছি, তার এখন কিনে মাছের অনেক দাম। তো এই যে একটা থকথকা টাইপের শুক্তো, কাছ থেকে দেখাই। এই দেখেন কত সুন্দর একটা রোদ উঠে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। রাঁধুনি আর জিরে সম্বাদ দিয়ে দিলাম একবারে। একটা ছোট পুটি হয়ে গেছে।
ভালো গুনে ভাইজে নাই ভালো গুনে ভেজে নিলাম। এখন পটল আর মশলাপাতি দিয়ে দিলাম, হলুদ মরিচ লবণ হলুদ মরিচের ফাঁকি কাঁচামরিচ সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে জল দিন। তো কষানোটা হয়ে গেছে, দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম। এর সাথে একটু জিরার ফাঁকিও দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আমার চিনি ছাড়া রাঁধতে ভালো লাগে না, একটু করে চিনি না দিলে তরকারিটার স্বাদটা যেমন ভালো পাই না। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিই। তো এই যে নামিয়ে নিলাম তরকারি, আর এদিকে আবার একটু জল দিয়ে দিলাম, রুটি ভাজমু কিছু। তো এই যে দুজনের খাবার দিয়ে দিলাম। আমি রুটি ভাইজে তারপরে খামো, কারণ চুলে নিবে যাইব। বৃষ্টি বাদল ভালোই হইলো, তারপরে এখন আবার সুন্দর রোদ উঠছে। তো এই যে দেখেন আমি বই খাতা নিয়ে যাবে নিছি, স্কুলে ভর্তি হয়েছি। আমার বই খাতা নিয়ে না দৌড়াদৌড়ি পারেন নাকি। তো পোলা হলো প্রাইভেটে যায় আমাকে গ্রামের পরে একটা, তো ওই জায়গা থেকে আবার মির্জাপুর যাইব। তো মন্দির পর্যন্ত বইয়ে গিয়ে দিবার যাবে নিছি। বাবা রে লতি তুল বানিস, আমাকে দু একটা খেবারও দিবি না কনে? এই যে কালাগু নেই কষকিরে জলের মধ্যে নিম কেমনি নিমুছে তুই তুলস না খেয়ে দেখা যায় উনি তুলবা নাকি যাম কেমনি থাকলে তুমি না তুলে রইছ। তাই যে দেখেন বৃষ্টির পরে আকাশটা কত সুন্দর হয়েছে। তো এইরকমই হলো অবস্থা, খেনি বৃষ্টি খেনি রোদ, খেনি আকাশ ভারী, খেনি আকাশ পরিষ্কার। এই যে কত সুন্দর আকাশ, অনেক সুন্দর আকাশ। জায়গায় জায়গায় জল বাড়ছে, রোদ উঠাতে জল শুকিয়ে গেছে, রাস্তা পিছলে নেই, বাতাসও আছে ভালো। দক্ষিণ দিকে তো এমনিতেই বাতাস থাকে বেশি, আমরা গরমে কষ্ট করি, কিন্তু দক্ষিণ পাশে আইলে এত গরম না। এই মুক্ত বাতাসটার নিয়ে কত অপেক্ষা করি, এর নিয়ে আর কি গ্রামে ভালো লাগে। দেখেছি কি সুন্দর বাতাস, আপনারা হয়তো দেখার পাবেন নেই, কিন্তু আমার দিয়ে উপলব্ধি করেন, প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়। কারে তুই গাইলি না যাবি? তুই যাবি হন? আমাকে তো আহে না, এলি তো যাইব পুজোর। তোর সাইকেল ভালো করে আনস না, সাইকেলে নিয়ে গেলে নিজের ইচ্ছা মতো যেতে পারস। কত সুন্দর রোদ উঠছে, এই যে সূর্য। তো প্রত্যেকবার কিন্তু এই সময় মানে এই শ্রাবণ মাসে আমাকে এই রাস্তার প্রায় সমান সমান হয়ে যায় জল, আর এই বছর জলের খবরই নেই, বুঝলাম না কিছু।
এখন পর্যন্ত আহে নেই। ওই যে পুলের পার, ওই পুলের পার দেইব। দূরে থেকে দেখা যায় না ব্রিজটা, এখন মনে হয় দেখা যাচ্ছে। ওই ব্রিজ দেওয়া উত্তর দিকে যায়, আর মির্জাপুর যান না গিয়ে যে এই দক্ষিণ দিক দিয়ে, এই যে দিক দিয়ে, এই দিক দিয়ে যায়। ওই যে ওই রাস্তাটা ঘুরে গাড়ি নিয়ে যান নাকি। আর তাছাড়া হাইটে গেলে এই মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাওয়া যায়। তো এই যে এসে গেছে, এখন আবার সাইকেল নিয়ে যাইব। চাবি তোমার মেয়ে না গীতার কাছে পড়তো। গীতা দহনে তাই তো কই, গীতা এখন বাতিল হয়ে গেছে গা। দেখা যাস। তো এই যে গেল গা, এই যে বই পাল্টে নিয়ে গেলাম। আজকে কম আছে, আরো 2টা থাকে, মানে এরকমই আরো 2টা থাকে। আজকে আবার একটা। তো মানে প্রতিটা দিন এখন আমারও খুব চাপ যাবে নিছি। 5টার সময় ট্রেন দেবে খাইয়ে দিই, আবার 2টার আগে রান্নাবাড়ি করার নাকি খুব একটা চাপের উপর আছি। আবার এই যে এখানে ঠিকঠাক মতন ওই 4টার সময় এনে বই দেন নাকি এই জায়গায়। তা আসলে এই তো জীবন, খুবই ব্যস্ততার মধ্যে কাটপান নিছি। পোলাপান মানুষ করার নাকি এখানে মানুষ হইব না কি হইব তা জানি না, চেষ্টা করবানেছি। তারপর সব ভগবানের ইচ্ছে। তো এখন বাড়ির দিকে যাই, ভিডিওটা শেষ দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।